भारतीय और पूर्व सैनिक होकर भी नागरिकता साबित करने की नौबत। नंदीग्राम में एसआईआर को लेकर बवाल। भारतीय नागरिक होने के साथ साथ देश की सेवा कर चुके पूर्व सैनिकों को भी अब अपनी नागरिकता साबित करनी पड़ रही है। मामला नंदीग्राम विधानसभा क्षेत्र का है, जहां स्पेशल इंटेंसिव रिवीजन प्रक्रिया के तहत 4 मतदाताओं को नोटिस जारी कर हियरिंग के लिए बुलाया गया है। इनमें 2 पूर्व सेनाकर्मी भी शामिल हैं। यह मामला नंदीग्राम के नंद नायक बार इस 79 नंबर बूथ का है। इस बूथ पर कुल 711 मतदाता दर्ज हैं, जिनमें से 11 नाम हटाए गए हैं। इनमें कुछ मृत बताए गए हैं, जबकि कुछ के नाम पहले से मतदाता सूची में नहीं थे। शेष मतदाताओं में से 4 लोगों को दोबारा सुनवाई के लिए बुलाया गया है। बीएलओ सूत्रों के अनुसार इन मतदाताओं के पिता का नाम वर्ष 2002 की वोटर लिस्ट में दर्ज नहीं होने के कारण लिंक नहीं मिल पा रहा है। हैरानी की बात यह है कि जिनके पिता का नाम सूची में नहीं है, उनके बच्चों के नाम मतदाता सूची में दर्ज है। पूर्व सैनिक प्रदीप जाना और प्रदीप प्रधान ने इस प्रक्रिया पर सवाल उठाए हैं। वहीं स्थानीय लोगों में इस कार्रवाई को लेकर गहरा आक्रोश है और इसे अनावश्यक परेशान करने की कार्रवाई बताई जा रही है। पूर्व मेदिनीपुर से আপনার নাম? প্রদীপ প্রধান। ভোটার লিস্টে আপনার নাম আছে, তবু আপনাকে হিয়ারিং এর জন্য ডাকা হচ্ছে। আপনার কি লিঙ্ক প্রবলেমটা কেন হচ্ছে, কি বুঝছেন? এটা স্যার আমি একটা কথা বলছি, আমি যখন আমার বাবা ছোটবেলায় মারা যায় 10 বছর বয়সে, তারপরে আমার মা মারা যায় 5 বছর বয়সে, তারপরে আমি যে নন্দীগ্রাম হাই স্কুলে পড়তে আমি আর্মিতে ডিফেন্সের যে গেছিলাম 93-তে। এরপরে আমি 94-এ আবার বিয়ে করেছি, সেটিও আমার ডকুমেন্ট আছে। 92-তে আমি কিভাবে 97-এ বিয়ে করেছি। 2002-তে ভোটার লিস্টে নাম আমাকে আর্মিতে তখন ভোট ছিল না। তারপরে আমি 2019-এ রিটায়ার হয়ে এসেছি। এরপরে আমাদের বলছে যে এসআইয়ের আর নাম নেই। তার জন্য তো আমি দায়ী নয়, গভর্নমেন্ট দায়ী। যেহেতু আমি ডিফেন্সে সার্ভিস করে এসেছি, আমার পুরো ডকুমেন্ট আছে, আমার জায়গার দলিল আছে, সব কিছু আছে। এরপরে আমি কিছু বলতে পারবো না। ডাকলে আমি যাবো, ওখানে হিয়ারিংয়ে যাবো। তারা আমার যে কোনো একটা ডকুমেন্ট দেখবে, তো সেটাই আমি তারা ডিসিশন নেবে। আপনার কি সমস্যা কি হয়েছে? আমার ছেলে মেয়েরা সবাই ভোটার দীর্ঘ কয়েক বছর আছে, তবু তাদের যদি না ভোট ঠিকভাবে চালিয়ে পারে, তাহলে জামাইয়ের হোক, মেয়ের হোক, আমার হোক, তার হোক, আমার বিচামনকের ভোট হয়নি যখন সবগুলো উত্তরপ্রদেশ পালিয়েছ, যাইতে যাইতে রাস্তায় পড়ে মরে যাই যাব। হাট ছাড়া কারোর কাছে কোনো সাহায্য পাইনি যখন, ভোট দেওয়ার দরকার নেই। আর জামাই হোক, স্বামী হোক, যে হোক, আমার স্বামী যদি হয়, আমার স্বামী অক্ষম, জামাই সেও দুর্বলতা হয়েছে, তাদের ইনকাম করার বয়স নেই, তাদের যদি না কোনো সাহায্য সনাপতি পাই, ও কোনো সাহায্য করা ভোট দেওয়ার দরকার নেই। হ্যাঁ চলো বাটলো পালি চলো, তারপরে ওরা তার বুঝিয়ে নেবে। ওরা যদি প্রকৃত জানতে পারে আমরা যদি এখানে গ্রামের বাসিন্দা, দেশের বাসিন্দা, তখন ওদেরকে ভাবতে হবে, তখন। আপনার নাম? আমার নাম কমলা রানা। আপনার যার নাম যাকে ডেকেছে বিডিও অফিসে, তার নাম কি? সীমা রানা, সন্তোষ রানা। সন্তোষ রানা আপনার কে হয়? নন্দীগ্রাম বিধানসভার বিতর্কিত লোডশেডিং বিধায়ক, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে বুথের ভোটার, নন্দনায়কবার যে বুথের নম্বর 79, সেই বুথে 11 জন ভোটারের নাম প্রকাশিত খসড়া ভোটার তালিকা থেকে বাদ গেছে এবং বেশ কয়েকজনকে শুনানির জন্য ডাকা হয়েছে। শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। ওই বুথের প্রদীপ জানা এবং প্রদীপ প্রধান, 2 প্রাক্তন সেনাকর্মী, যারা AK-47 হাতে ভারতবর্ষের অখণ্ডতা রক্ষা করবার জন্য সীমান্তে দেশবাসীকে পাহারা দিত। আজকে ভারতবর্ষের কেন্দ্রীয় নির্বাচন কমিশন সেই 2 প্রাক্তন সেনাকর্মীকে হিয়ারিং করবার জন্য নোটিশ করেছে। অর্থাৎ যারা ভারতবর্ষকে বুক দিয়ে আগলে রাখত তাদের কর্মজীবনে, সেই প্রাক্তন সেনাকর্মীদের কেন্দ্রীয় নির্বাচন কমিশন বুক দিয়ে আগলে রাখতে পারল না। এই দুজন কিন্তু 2021-এর বিধানসভা এবং 2024-এর লোকসভাতে এরা কিন্তু ভোট দিয়েছে। শুধু তাই নয়, শেফালি সাঁতরা, সন্তোষ রানা, হাবলু দাস, প্রদীপ দাস, রাজু ভূঁইয়া, এরা কেউ কিন্তু রোহিঙ্গা নয়, কেউ বাংলাদেশি নয়, কেউ কিন্তু জেহাদি নয়।
এরা প্রত্যেকেই কিন্তু সনাতন হিন্দু ধর্মাবলম্বী মানুষ। সুতরাং এসআইআরের নাম করে সারা পশ্চিমবঙ্গে এনআরসি করার যে ষড়যন্ত্র আজকে আমাদের কাছে সেটা জলের মতো পরিষ্কার হয়েছে। তবে নন্দীগ্রাম বিধানসভাতে বেশিরভাগ হিন্দু অধ্যুষিত বুথে মানুষকে হেয়ারিংয়ের জন্য নোটিশ করা হচ্ছে এবং মুসলিম অধ্যুষিত বুথ এবং অঞ্চলগুলিতে তুলনামূলকভাবে অপেক্ষাকৃতভাবে কম নোটিশ হচ্ছে। সুতরাং যারা হিন্দুত্বের জিগির তুলে রাজনৈতিক ফায়দা এবং ফসল তোলার চেষ্টা করছে তাদেরকে বলে রাখি, সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের উপরে এই নির্যাতন, এই অপশাসন আমরা কোনোভাবে কিন্তু মেনে নেব না। বাপ্পাদিত্য গর্গ, নন্দীগ্রাম 1 নম্বর ব্লক কোর কমিটির সদস্য। আপনাকে বিডিও অফিসে আবার হিয়ারিং এর জন্য ডাকা হয়েছে, কি সমস্যা কি হয়েছে? ওই হিয়ারিং এর জন্য ডেট করেছে, ডেকেছে মোটামুটি আমরা খাটাখাটনি করবো না, ছুটতে রইবো কাগজ নিয়ে। মানে কার নাম নেই? আমার স্বামীর নাম নেই। পরিবারের বাকি কতজন সবার নাম আছে? হ্যাঁ, তাহলে কি আমি ওই স্বামী যে খাটাখাটনি করে, তাইলে এইসব যদি আমি নিয়ে দৌড়াদৌড়ি করি, তাহলে খাটাখাটনি না যদি করে তাহলে আমি খাবোটা কি? তাহলে আপনার বাকি কজন ছেলে মেয়ে? আমার 2 ছেলে 2 মেয়ে, আর এই যে স্বামী আর 2 বৌমা। প্রত্যেকের নাম আছে? হ্যাঁ, শুধু কার নাম নেই? শুধু আমার স্বামীর নাম নেই। এইখানে এই যে মানে প্রচুর যে আমাকে হেপা করতেছে। স্বামী কত বছর ভোট দিচ্ছে এখানে? আজ 30 বছর। আপনার স্বামী কি এখানকার বাসিন্দা না কোথাকার বাসিন্দা? হ্যাঁ, এইখানেই তো 30 বছর আছে তো এখানে। না আগে? দেখুন, এসআইআর প্রক্রিয়ায় ভুতুরে যে ভোটার, সেই ভোটারদের খুঁজে বার করার একটা প্রয়াস। তৃণমূল কংগ্রেস বিগত ইলেকশনগুলোতে সেই ভোটারদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে। আর এসআইআর প্রক্রিয়া ভুতুরে ভোটারদের তাড়ানোর একটা ওঝা। সেই প্রক্রিয়া হতে তৃণমূল কংগ্রেসের খুব জ্বালা হচ্ছে। সাধারণ মানুষের এখানে কোনো রকম কোনো হয়রানি হচ্ছে না। তার একটা নির্দিষ্ট প্রক্রিয়ায় যাদেরকে হিয়ারিংয়ের জন্য ডাকছে তারা তাদের প্রমাণপত্র নিয়ে সেই জায়গাটায় নিশ্চয়ই আবার তারা ভোটার হিসেবে ভোটার লিস্টের আওতায় আসবে। কিন্তু তৃণমূল কংগ্রেস বিগত ইলেকশনগুলোতে যেভাবে এই ভোট ব্যাংকে ব্যবহার করে ক্ষমতায় এসছে, বহু সিট তারা ভুয়ো ভোটারদের ব্যবহার করে জিতেছে, সেই সিটগুলো হয়তো তৃণমূল কংগ্রেসের এসআইআর প্রক্রিয়া হওয়ার ফলে তৃণমূল কংগ্রেস নিজেরাই বুঝতে পারছে সেই সিটগুলো ওদেরকে হারাতে হবে। তার জন্য এরা এরকমভাবে বিতর্কিত কথাবার্তা, এরকম উস্কানি কথাবার্তা সাধারণ মানুষের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস বলছে। এগুলো করে কোনো রকম কোনো লাভ হবে না। আগামী ইলেকশন 2026 সালে নতুন ভোটার তালিকা প্রকাশ পাওয়ার পরে তৃণমূল কংগ্রেস নিজেরাই বুঝতে পারবে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের আর অস্তিত্ব নেই। এই বাংলাদেশি অনুপ্রবেশকারী আর এই ভুতুড়ে ভোটারদের যেভাবে ভোট ব্যাংক হিসেবে তৃণমূল কংগ্রেস ব্যবহার করেছে তার দিন এই এসআইআর প্রক্রিয়ায় শেষ হতে চলেছে। সুদীপ দাস, নন্দীগ্রাম মন্ডল 2 সভাপতি। ব্যুরো রিপোর্ট, PBTV নিউজ।